আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। আচ্ছা আম্মা, প্রচুর খাওয়া দাওয়া করতে হবে, হ্যাঁ, অনেক খাওয়া দাওয়া করতে হবে। কি কারণে? আমি মনে করো 100 টাকা আয় করলাম, 100 টাকা আয় করার পরে দেখবা যে আমি জমায় রাখি টাকা, হ্যাঁ হ্যাঁ, সবাই জমায় টাকা, মানে জমায় ফ্ল্যাট কিনবে, বাড়ি কিনবে, গাড়ি কিনবে। মূলত কিন্তু সেও থাকবে, তার ছেলে মেয়েরও থাকবে। এই কারণেই তো যে আমি 1 লাখ টাকা ইনকাম করলাম, 50,000 টাকা খরচ করলাম, বাকি টাকাটা রেখে দিলাম। কারণ কি? আমি পরে যখন বিপদ আপদ পড়বে তখন আমি এটা খরচ করব। এইটাই তো মেনলি, এটা কারণ। এখন বিপদ কখন আসবে, আল্লাহ বিপদ কখন দিবে, অথবা অসুস্থ কখন হবেন, অথবা কখন হবা তুমি, অথবা আমি কখন অসুস্থ হব, অথবা আমি কখন বুড়া হব, হ্যাঁ, আমি তো কালকে মরে যাইতে পারি, এখন বিকালে তো মরে যাইতে পারি। তাহলে যে আমি না খায়া, অনেকেই আছে যে দেখবা যে খাওয়া দাওয়াও করে না, মানে জমায়। মনে করো 50,000 টাকা 30,000 টাকা বেতন পায়, এটাকে ডিপিএস করবে, এটা কিনবে, গাড়ি কিনবে, বাড়ি কিনবে, লোনে বাড়ি করে, হ্যাঁ। মানে কি হবে, মানে বাড়িটা, একটা বাড়ি থাকলে একটা পাওয়ার, একটা ক্ষমতা, মানে বিশাল ক্ষমতা। তুমি তো দেখছো না, অনেক জানা যায় এখানে হয় না? তুমি অনেকে দেখছো না যে গাড়ি মানে গ্লাসের গাড়ি নিয়ে আসতে, তুমি দেখছো না? এরা প্রত্যেকে কিন্তু মিনিমাম ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল নাই, তার থেকে ব্রিগেডিয়ার জেনারেল হইলে তোমার মেজর জেনারেল, হ্যাঁ, এরকম লেফটেন্যান্ট জেনারেল, এরকম অবস্থা। ঠিক আছে, সবার র্যাঙ্ক এখানে, সবারই কিন্তু 7 তলা করে বাড়ি আছে, জায়গা সহ। সরকারি যে গাড়ি ছিল 3-4টে গাড়িও আছে, সবার কিন্তু গাড়িগুলো আছে। তো সেটা দেখো, গাড়ি দিয়ে দিতে হবে, গাড়ি দিয়ে কিন্তু এখন সে কিন্তু তোমার সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু আছে, বাড়ি করছে, গাড়ি করছে, করার পরে সে কিন্তু, সে যে মারা গেছে, মারা যাওয়ার পরে সাথে কিন্তু অন্তত গ্রামে তো সাধারণত যারা আগের ছিল, আগের বাপ মা মারা গেলে তো অবস্থা খারাপ ছিল, মানে একদম এখনো আছে গ্রামে যেগুলা থাকি, একটু গ্রামে এখানে কান্নাকাটি তো দূরের কথা। এখানে যারা আর্মিরা যারা মারা যায়, তারা বনানিক অবস্থানে মারা যায়। আর্মিদের জন্য একটা বনানিক অবস্থান আছে, ভেবে দিয়ে এখানে একটা মানুষ তুমি দেখছো মা, যে যাওয়ার সময় লাশটা যখন নিয়ে যায়, তার সাথে কিন্তু কেউ যায় না, খুব কম। মানে এখানে জানাজারা পড়ায়, ইমাম সাহেব পড়ায়, সব 20-25 জন আসরের নামাজের পরে। এই যে এখানে আসে শুক্রবার, আসরের নামাজের পরে ঠিকই হবে। এই যে লোকটা মনে করে লোন করছে, মনে করে তো 5 কোটি টাকা লোন করছে, বাড়ি ভাড়া তুলে দিচ্ছে, ছেলের জন্য করছে, মেয়ের জন্য করছে, লোনটা কিন্তু তার নামে, হ্যাঁ, সে ধার করছে, না খায়, কিন্তু সে এই কাজটা করছে। করার কারণে কিন্তু সে হয়তোবা মানে টাকা ঠিকঠাক মতো ব্যায়াম, খাওয়া দাওয়া মনে ঠিকঠাক করে নাই, মানে কি টাকা খরচ হয়ে যাবে, সব টাকা খরচ করবে, শখের এই বিষয়টা করবে। বিষয়টা কিন্তু এরকম না, সে কিন্তু খুব কষ্ট করে কাজ জোগাড় করে আস্তে আস্তে তিলে তিলে কিন্তু সে গাড়িটা করছে। মানে তিলে মানে কি পরিমাণ কষ্ট করছে, শরীরে কি পরিমাণ কষ্ট দিচ্ছে, তুমি চিন্তা করে দেখো। সে মরার সময় কিন্তু তার ছেলে যাদের জন্য করছে, অথবা যার জন্য করছে, নিজের জন্য যদি করে থাকে, এগুলো কিন্তু সাথে যায় না, এমন সাথে গেছে একটাও কিন্তু সাথে যায় নাই। তাহলে কি করতে হবে? নিজেকে সময় দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের জন্য সবকিছু বরাদ্দ রাখতে হবে, নিজেকে সময় দিতে হবে। মানে জীবিত থাকা অবস্থায়, মানে আপনি কতদিন বাঁচবেন, আপনি কতক্ষণ থাকবেন, কতক্ষণ সুস্থ থাকবেন, কতক্ষণ অসুস্থ হবেন, কত ডায়াবেটিসের চিকিৎসা করবেন, আপনি প্যারালাইজ হবেন, আপনি কি হবেন না হবেন, আপনি কিন্তু কোনোটাই নির্ধারিত না। কথা মরা, যে আপনি যে বাঁচবেন কতক্ষণ, সুস্থ থাকবেন কতক্ষণ, এটা কিন্তু সব আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। জানে কি? যেমন ধরো আমার যে দাদার নাম, যে আমি দাদার নামটা জানি, বাবার নামটা জানি, আমার নামটা আমি জানি, কিন্তু আমার ছেলে, সে কিন্তু আমার দাদার নাম জানবে না। কিন্তু আমি যে বাড়িতে থাকবো, এখন আছি, এটা কিন্তু আমার দাদার বাড়ি, সে কিন্তু এই দাদার বাড়ি। দেখো ব্যাপারটা, আমার দাদা যে, আমার দাদা যে বাপ যে, তাকে কিন্তু আমি চিনি না, নাম জানি না। আমার দাদার বাবারে কিন্তু আমার নাম জানি না আমি, তার দাদা তো দূরের কথা, তার বাপের কিন্তু আমি চিনি না। চিনি কি? আমার দাদার বাপের কিন্তু আমি চিনি না, দেখিও নাই। দেখছি কি? দেখি নাই। কিন্তু তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমি আমার দাদারে চিনি, আমার ছেলে কিন্তু আমার দাদারে চিনবে না। আমি কিন্তু আমার দাদার বাড়িতে আছি,
সে কিন্তু জায়গাটা ঠিকই বুক করবে। আমার দাদা যে বাড়িটা করে রেখে গেছে, যে জায়গাটা রেখে গেছে, এ করছে, এটা কিন্তু আমার বাবা পাইছে। আমার দাদার সম্পত্তি আমার বাবা পাইছে, বাবারটা আমি পাইছি, আমারটা কিন্তু আমার ছেলে পাবে। কিন্তু আসলে অরিজিনালি জায়গাটা কার? আমার দাদার বাবার। আমার দাদার বাবার, সেই দাদাও কিন্তু এইভাবে বলছে যে আমার ছেলেরা কি করবে, ওনাদের কি করবে, কিন্তু আমার দাদা যে, আমার দাদার নামে আমার ছেলে জানবে না। আমার দাদা নামে আমার ছেলে জানবে না। বিষয়টা কেন অভাব না? আমরা যে না খায় এত কষ্ট করে যে আমরা যে সম্পত্তি জমাচ্ছি, আমরা যে টাকা পয়সা জমাচ্ছি, আমরা যে বাড়িঘর করতেছি, আসলে কিন্তু কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? তোমার নেক আমল। তুমি যে চুরি করতেছো, ঘুষ খাইতেছো, এটা কিন্তু এই ঘুষের টাকা কিন্তু, এটার হিসাব কিন্তু তোমার ছেলে দিবে না। মনে করো আমি যদি ঘুষ খাই, এটার হিসাব কি আমার ছেলে দিবে? আমার ছেলে শুধু কোনটা নিবে? গাড়ি কটা আছে, বাড়ি কটা আছে, এটা কিন্তু দেখবে। আমার বাপে যে ঘুষ খাইছে, করছে, এটা আমার ছেলে জানে? আমার ছেলে তো জানবেই না। আমার ছেলে নিবে কিভাবে? আমি যে কি করছি, আমি কি 2 নম্বরই করে, আমি কিভাবে হালা টাকা ইনকাম করছি, এটা আমার ছেলে জানে? কিন্তু আমি ব্যবসা করে যদি আমার সাথে, আমার ছেলের সাথে থাকে, সে আমার জানবে। কিন্তু এই যে দেখো সম্পত্তি, যে আমার দাদার বাপ যে আমার দাদার জন্য রেখে গেছে সম্পত্তি, এটা আমার বাবা বুক করছে, আমার বাবাটা আমি বুক করতেছি, আমারটা আমার ছেলে বুক করবে। ঠিক আছে কিনা? কিন্তু তাদের পাপের ভাগ কিন্তু আমরা নিচ্ছি না। তারা যে কষ্ট কর্ম করে, যে করে না খায়, যে কষ্টটাই করে নিয়ে গেছে, সেটার ভাগ কিন্তু আমরা নিচ্ছি না। ঠিক আছে? তুমি যদি এটা বুঝো, তাহলে বিষয়টা কি করতে হবে? আল্লাহর উপর সন্তুষ্টি রাখতে হবে। সন্তুষ্টি থাকার পরে তোমাকে এই কাজটা করতে হবে। কি কাজ? যে হালাল ভাবে, যে আমি যেটা করতেছি, কোনো 2 নম্বরই চিটার বাটপারে কিছু থাকবে না, চুরি বাটপারে কিছু থাকবে না। ঠিক আছে? ওইটার থেকে আমি কাজটা করব। কিভাবে করব? আমার যা থাকবে এটাতে আলহামদুলিল্লাহ রাখবো। আমি খাওয়া দাওয়া, মানে যা আসবে সে খাবো। সব তো আর খাওয়া যাবে না। 100 টাকা ইনকাম করলে আমি একটা মানুষ কি সব খাইতে পারবে? যেটা থাকবে সেটাতে আমি করবো। কিন্তু